আশেপাশে তো কোনো জনবসতি দেখছি না। এই যে একেবারে নিঝুম জঙ্গল। এই তবে নলহাটির জঙ্গল। এই জঙ্গলের ভেতরেই কোথাও আছে মায়ের থান, নলহাটেশ্বরীর মন্দির। আমার মা সেখানে অপেক্ষা করে আছে আমার জন্য। আমাকে তো যেতেই হবে। যাই, এই জঙ্গলে প্রবেশ করি। কে তুমি? এই জঙ্গলে প্রবেশ করেছো কেন? তুমি কি জানো না যে এই জঙ্গলে সাধারণের প্রবেশ নিষেধ? এই জঙ্গলে কেউ যদি একবার ভুল করেও প্রবেশ করে তাহলে সে আর প্রাণ নিয়ে ফিরে যেতে পারে না। আমি সাধক, মাতৃ সাধনা করি। আমি মা নলাটেশ্বরীর মন্দিরে যেতে চাই। নলাটেশ্বরীর মন্দির? তোমার সেই ইচ্ছেটাও পূরণ করে দেব। তুমি শুধু শুধু পায়ে হেঁটে অত দূরে কষ্ট করে কেন যাবে? আমরা সবাই কাঁধে করে তোমায় নিয়ে যাব। কি করছো তোমরা? আমাকে মেরে কি লাভ হবে তোমাদের? এখনো কথা বলতে ইচ্ছে করছে? ভয় করছে না তোমার? এমন পরিস্থিতিতে আমি এর আগেও পড়েছি সর্দার, আর প্রাণে বেঁচেও ফিরেছি। আগের বার বেঁচে ফিরেছিলে, এবারে তোমার ভাগ্য প্রসন্ন আর হবে না। আমাকে তোমরা ছেড়ে দাও। আমি সাধক মানুষ, আমার কাছে এমন কিছু নেই যা তোমরা লুট করে নিতে পারো। শোনো, চুপচাপ আমাদের সঙ্গে চলো। বাধা দিলেই তোমাকে এখানে মরতে হবে। আমাকে কোথায় নিয়ে যাবে তোমরা সর্দার? কি লাভ হবে তাতে? কি লাভ হলো ওই নিরীহ গ্রামবাসীগুলোর ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে? কি লাভ হলো এমন অবাধে লুটপাট করায়? বেশ করেছিস, আবার করব, বারবার করব, বারবার ওই গ্রামকে ছারখার করে দেব। ছি 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 ছি, এত নীচ মন তোমাদের। ওই গরিব মানুষগুলোকে সর্বশান্ত করে কি লাভ হলো? মানুষগুলোকে ঘর ছাড়া করে, ওই শত শত মানুষকে আশ্রয়হীন করে। আর একটা কথা না, আর একটা কথা বললে করে তোমার শরীরটাকে দু টুকরো করে দেব। মরতে আমি ভয় পাই না সর্দার, কিন্তু এখানে আসার আগে আমি ওই নিরীহ গ্রামবাসীদের কান্নার শব্দ শুনেছি। আমি তাদের চোখে জল দেখেছি। আমি তাদের সর্বশান্ত অবস্থা দেখেছি সর্দার। কি পাও তুমি এমন ভাবে লুটপাট করে? চুপ! মা, কেন হলো মা? কেমন এক অজানা আশঙ্কে আমার ঘুম ভেঙে গেল। তাহলে কি আর কোনো বিপদ হলো না তো? না না না, ওনার বিপদ হতে পারেই না, তাই না বলো? ওনার কোনো বিপদ হতে পারে না।
আমি কোনো মন্ত্রতন্ত্র জানি না। আমার যেটুকু বিশ্বাস আছে, যেটুকু ভক্তি আছে, যেটুকু শ্রদ্ধা আছে, সেই সব দিয়েই তোমাকে ডাকি। মা গো, ওনার যেন কোনো বিপদ না হয় মা। উনি যেখানেই থাকুক, যেই অবস্থাতেই থাকুক, তুমি ওনাকে রক্ষা করো মা। ভজরি দাদা, ভজরি দাদা, হ্যাঁ, আমার খুব চিন্তা হচ্ছে ভজরি দাদা। আচ্ছা, এখনই কি নলাটির জন্য বেরোনো যায় না ভজরি দাদা? আমার যে বড় চিন্তা হচ্ছে ওনাকে নিয়ে। তুমি এত উতলা হও না বৌঠান। এই তো আমাদের আমাদের মা আছেন, উনি সব দেখছেন। তুমি দেখো, আমাদের রামপ্রসাদের কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না। আমি তোমাকে একটা কথা বলি, তুমি যাও, একটু বিশ্রাম নাও, একটু ঘুমিয়ে নাও। দেখো, কালকে অনেকটা পথ যেতে হবে, অনেক ধকল আছে, একটু ঘুমিয়ে নাও বৌঠান। না না ভজরি দাদা, আমার আর ঘুম আসবে না। আপনি বরং ঘুমিয়ে পড়ুন কেমন? কাল আপনাকে আমি ভোর ভোর ডেকে দেব। ওনাকে চোখে দেখা না পর্যন্ত যে আমার শান্তি নেই ভজরি দাদা। মা গো, মা, তুমি দেখো মা, আমরা জানি ওনারটি গিয়ে ওনাকে দেখতে পারি, ওনার দেখা পাই। সামান্য একজন সাধক হয়ে এত স্পর্ধা তোমার? তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? না না, জ্ঞান আমি কেন দেবো সর্দার? আমি তোমায় সচেতন করছি সর্দার, সাবধান করছি। এখনো সময় আছে সর্দার। কি লাভ ভাবো তো? কি পাও তুমি হিংসা ছড়িয়ে? জানো তো সর্দার, আমাদের মাথার উপরে আমার মা বিরাজ করে। তিনি সব দেখছেন, সব হিসেব রাখছেন। একবারের জন্য ভেবো না যে তুমি এত পাপ করেও পার পেয়ে যাবে। যেদিন তোমার পাপের ঘড়া পূর্ণ হবে, সেদিন আমার মা নিজের হাতে তোমার শাস্তি দেবেন সর্দার। আমি এখনো বলছি, সময় আছে। সময় থাকতে নিজেকে শুধরে নাও সর্দার। মানুষের ওপরে নির্যাতন করা বন্ধ করো। তাই নাকি? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সাধক। তোমার কি মৃত্যু ভয়টুকু নেই? না সর্দার, আমি হলাম গিয়ে মাতৃ সাধক, আমার মায়ের সন্তান। আমার মা যা চাইবে তাই আমি মাথা পেতে নেব। অতি উত্তম, অতি উত্তম। তবে তাই হোক, তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। ধরে নাও তোমার মা ওটাই চাইছে। জয় মা, মা গো, আবার যা হয় হোক রে মা। কেবল এই সর্বশান্ত মানুষগুলোকে দেখিস রে মা, যাদের কিচ্ছু নেই রে মা, কিচ্ছু নেই। কালী কালী পাপ হারিনি সর্দার। কি হয়েছে? অনেক সৈন্য সর্দার, তারা ছুটে আসছে এই নলাটেশ্বরী জঙ্গলের দিকে। এক্ষুনি এসে পড়বে তারা। কি বলছিস কি তুই? ওরা আমার এই ডেরাটা জানলো কি করে? কি করে? তুমি ওদের বলেছো তাই না? আমি কাউকে কিচ্ছু বলিনি সর্দার। তাহলে ওরা জানলো কি করে? ওই যে বললাম, তোমার পাপের ঘড়া পূর্ণ হয়েছে সর্দার, তাই তোমার শাস্তি আসন্ন। পাপ?
কিসের পাপ? কি জানো তুমি আমার সম্বন্ধে যে এত কথা বলছো? আমি কোনো পাপ করিনি। যা পাপ করেছে ওরা করেছে, ওই গ্রামবাসীরা করেছে। ওরা একদিন আমাকে আর আমার পরিবারকে শেষ করে দিতে চেয়েছিল, তাই আজকে আমি ওদের শেষ করে দিতে চাই। কি কি বলছো তুমি? সর্দার আগে একজন সাধারণ গ্রামবাসী ছিল। তাহলে সে এরকম মানে এমন দস্যু হলো কেমন?